বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একথা জানায়। বুধবার এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কাছে প্রশ্ন করেছিল ভয়েস অব আমেরিকা বাংলা। প্রশ্নের জবাবে ইমেইলের মাধ্যমে দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, তারা সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর সহিংসতা ও তাদের প্রতি অসহিষ্ণুতার যে কোনো ঘটনার নিন্দা জানান এবং বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের নেওয়া অব্যাহত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের যেসব ঘটনা ঘটেছে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান সম্পর্কে বলে, ধর্ম বা বিশ্বাসের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতাকে মৌলিক স্বাধীনতা হিসেবে সমর্থন করে। যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সহ সব অংশীদারের কাছে এই সমর্থনের কথা জানায়। বাংলাদেশে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি এবং চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না পাওয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জানান, বাংলাদেশের আইন অনুযায়ী ও সংবিধান যে অধিকারগুলোকে নিশ্চয়তা দেওয়া হয়েছে তার আলোকে এই ইস্যুগুলো সমাধান করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। বাংলাদেশ ও ভারতের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা তৈরি হওয়ার আলোকে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা সম্পর্কে মুখপাত্র জানান, তারা বাংলাদেশ ও ভারত উভয়ের সাথেই তাদের সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয়। তাদের একে অপরের সাথে কূটনৈতিক সম্পর্কের ব্যাপারটি আমরা বাংলাদেশ ও ভারত সরকারের উপরই ছেড়ে দেওয়া হয়েছে।